সত্যি ইলোহ বাস ঘর গো প্রাণ না ওগো দেখিতে সুন্দর স্বর্গ দেখো দেখো ও শিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর দেখো দেখো দেখিতে আর আমি কি করতাম জানো ও গো তারে যদি জানাই চাঁদো নাম তাই দেখো 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 দেখো
ও পশ্চিমেতে তাই বুঝি দেখো প্রিয়ে কাননে না বলো সকল মায়েরা উলুধ্বনি দিবেন জানাই গো নদী গো প্রাণ না দেখো দেখো আজকে হচ্ছে মধুমির রাত্রি, একথা সত্য। প্রত্যেকটি মানুষের জীবনে একবার আসে। আজকে যেমন আমাদের এসেছেন প্রভু, সূর্য ঠাকুর বললি কি আজকে নিশ্চিতটুকু আমাদের জেগে জেগে কাটাবো। আচ্ছা বলো না আমরা কি করে সানেসি কাটাবো গো? দেখো, এই বাসর করে যখন পিতা রেখে যায়, পিতামাতারই বলেছিল সুন্দরভাবে নিশি যাপন করে আমরা রাজপ্রাসাদে ফিরে যাব। কিন্তু বলো না, সত্যি আমার কাছে কোনো যুক্তি নেই। আমরা কেমন করে জাগবো জানো? কেমন করে বলো? আজকে নিশ্চিতটুকু আমরা কেউ ঘুমাবো না, কেউ ঘুমাবো না, আমরা সকলে জেগে জেগে সকলেই? আজকে নিশ্চয়ই বাসর করে প্রভাতী করে দেবো। কিন্তু কিভাবে যাবো আমরা? কেমন করে জানো? বলো বলো বলো। ও গো আজকে রাতে ঘুমের চোটে চোখের পাতা খুলে রাখব, তুমি আমার আমি তোমার আনন্দেতে মাতিব। জয় হো। আজকে রাতে ঘুমের চোটে চোখের পাতা খুলে রাখব, তুমি আমার আমি তোমার আনন্দেতে মাতিব। জয় হো। আমি তোমার আনন্দে আহা। আজকে শুধু আমরা একা একা যাবো, তবে এখানে সকলে জাগবে। সকলে? জাগলে কি করবে? সকলে উলো দুনিয়া একসঙ্গে দেবে, ঠিক আছে? একসঙ্গে ও গো তুমি না ও গো আমি না জেগে থাকবো। জয় হো। একসঙ্গে উলো ধরে। ও গো তুমি না জেগে থেকো, ও গো আমি না জেগে থাকবো। সবাই দেখবো আমরা। আজকে সবাই ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখবো, তুমি আমার আমি তোমারই দুজন আনন্দেতে মাতবো, মোরা আনন্দেতে মাতবো, মোরা আনন্দেতে মাতবো, মোরা আনন্দেতে মাতবো। এভাবে আমরা জানো কি বলো? ক্ষণিকের জন্য আমি ভুলেই গেছিলাম, কি গো? এই বিয়ে রাতে সকল নারীরা হ্যাঁ। স্বামীর জন্য প্রণাম জানিয়ে
নারী জীবন ধন্য করতে এ হয়। কথা সত্য। আমি আজ তোমার জন্য প্রণাম জানি। আমার নারী জীবন ধন্য করতে চাই তবে প্রভু। বিলম্বকে এসো না। তুমি আমার প্রণাম করতে দাও। এসো না। কি বলছো তুমি? ও তুমি দূরে থেকো, দূরে থেকো, মায়া ছিল আছে। বলো না, বলো না প্রভু। তুমি দূরে থেকো, দূরে থেকো, মায়া ছিল আছে। ও না সরে পেলো কিলি কিলি করে রে বানিয়ার ছিলি, দেখিবে না তোমার মতো তবে ওই না কেঁদো না, কেঁদো না ওই না কেঁদো না, কেঁদো না এটা সরিব নই গো ও ভাগিনী প্রাণনা, আমায় যদি আমার শ্রীমতী সিঁদুর সিঁদুরের জ্যোতিখানা জ্বলে। তাই বুঝি? এবার আমার প্রণাম করতে দাও প্রভু। না তুমি দূরে থেকো, দূরে থেকো, ও ভাগিনী প্রিয়ে। ও না দূরে থেকো, দূরে থেকো, মায়া ছিল আছে। ও না সরে পেলো কিলি কিলি করে রে বানিয়ার ঝিলি, দেখিবে না তোমার নয়নের উপরে। ওই না কেঁদো না, কেঁদো না প্রাণনা, নির্মল বাসরে। ওই না কেঁদো না, কেঁদো না প্রাণনা, নির্মল বাসরে। এটা সরিব নই গো ও ভাগিনী প্রাণনা, আমার যদি বললে তুমি আমার যে নয়নের কাজল, এই কাজলের জ্যোতিখানা জ্বলে। এবার আমার প্রণাম করতে দাও। ইস, না ও তুমি দূরে থেকো, দূরে থেকো, মায়া ছিল আছে। ও না দূরে থেকো, দূরে থেকো, মায়া ছিল আছে। ও না সরে পেলো কিলি কিলি করে রে বানিয়ার ঝিলি, দেখিবে না তোমার এই উপরে। ওই না কেঁদো না, কেঁদো না প্রাণনা, এনেছো বাসরে। ওই না কেঁদো না, কেঁদো না প্রাণনা, এনেছো বাসরে। এটা সরিব নই গো ও ভাগিনী প্রাণনা, আমার গলার যদি ও এত করে কি বুঝলাম জানো? কি বলো? সর্বাঙ্গ আমার এক এক করে অষ্ট অলঙ্কার,
এই অলংকার যেটা বাসর ঘরে আলোময় করেছে তা দেখে তুমি ভয় করো না প্রভু, সমস্ত তোমার মনের ভ্রম। সত্যি, কিন্তু জানো গো, পিতা যখন এই পবিত্র বাসর করে রেখে যায়, পিতা মন্ত্রে বলেছিল নিশি প্রভাত হলে নাকি সুন্দরভাবে ছুটে যাবো আমরা রাজপ্রাসাদে। হ্যাঁ, কিন্তু বলো না, এখনও তো এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে ছুটে এসেছি এই সাঁওতাল ভদ্র পবিত্র বাসর করে। এই বাসর করে নিশি তো এখনো অনেকটা নিশি। তাই তাহলে বলো না, আমরা কি করলে আমরা জানো, নিশি যাপন করতে এক পারি? কাজ করো, চলো এই বাসর ঘরে বসে বসি আমাদের জন্য ধুলো খেলা খেলবো। ধুলো খেলা? হ্যাঁ, কিন্তু দেখো, এই বাসর করে ধুলো খেলা খেলবো আমরা ঠিক, কিন্তু ধুলো পাবো কোথায়? আর আমি কি মেয়ে ছেলে যে তোমার সঙ্গে ধুলো খেলা খেলবো? তাহলে সেই কথা নয়। এই বাসর করে যখন আমরা প্রবেশ করেছি, বিলম্ব না করি আমরা দুজন মিলে সুন্দরভাবে পাশা খেলা খেলি। পাশা? হ্যাঁ। কিন্তু জানো প্রভু, কি বলো বলো? আমি তো পাশা খেলা জানি না, তুমি যদি আমায় শিখিয়ে দাও আমি তোমার সঙ্গে পাশা খেলবো। ও, তুমি পাশা খেলা জানো না? না গো না। এই বাসর করে তোমাকে যদি আমি পাশা খেলা শিখিয়ে দিই তুমি নিশ্চয়ই খেলবে। তাহলে বিলম্ব নেই, আমরা পাশা খেলা শুরু করি। কেমন করে পাশা খেলবো জানো? বলো। আজি পাশা খেলবো গো স্বামী, ও স্বামী গো, সত্যি আজি পাশা খেলবো প্রাণনা, শুরু হো। স্বামী গো তোমার সঙ্গে, ও গো তোমার সঙ্গে আজ খেলিব খেলিব পাশা, ও গো খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলবো প্রাণনা, আমার প্রাণনা, আজ পাশা খেলবো প্রাণনা। জয় হো। হে প্রভু, আজ একলা পেয়েছি এটা পালাইয়া যাবে কোথা, আর একলা পেয়েছি এটা পালাইয়া যাবে কোথা, রাঙা চরণে স্বামী, রাঙা চরণে স্বামী বেঁধে রাখিল আজি পাশা খেলবো প্রাণনা, আমার প্রাণনা, আজ পাশা খেলবো প্রাণনা। জয় হো। স্বামী গো তোমার সঙ্গে, প্রাণনা তোমার সঙ্গে আজ খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর আজ পাশা খেলবো প্রাণনা, আমার প্রাণনা, আজ পাশা খেলবো প্রাণনা, আমার প্রাণনা, আজ পাশা খেলবো প্রাণনা, আমার প্রাণনা, আজ পাশা খেলবো প্রাণনা। সত্যি এই বাসরগুলো প্রবেশ করেছি আমরা পাশা কিন্তু খেলা। জানো? কি বলো? আমার বৌদিদের কাছে শুনেছি কোনো খেলা খেলতে গেলে কিছু পণ রাখতে হয়। দেখো, এই বাসরগুলো আমার দেওয়ার মতো অন্য কিছু নেই। এই যে গোলে রয়েছে সোলার মালা, এই সোলার মালা দানে রেখে আমরা পাশা খেলা শুরু করি। তাই বুঝি? কিন্তু শোনো, তুমি যদি আমার কাছে পরাজয় হয়ে যায় তুমি কি দেবে আমায় বলো? ও, আমি তোমায় কথা দিলাম এই বাসরগুলো যদি পাশা খেলে পরাজয় হয়ে যায় তুমি আমার কাছে যাহা চাইবে হাসি মুখে তোমায় তা দেবো। তাহলে কে প্রথমবার পাশা চালাবে? আগে তুমি চালো। আমি? হ্যাঁ, তাহলে বলো তুমি কি নেবে? আমি পট নেব। ও গো খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আর মনের আনন্দে পাশা
খেলব দুজন মিলে খেলো খেলো পাশা খেলিব আর খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে। খেলো আর খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে। খেলো না আর মনে নন্দে পাশা খেলিব দুজন মিলে মনসা নাম জয় হোক জয় হোক। আর শিবের কন্যা পদাবনে বাসা জানো তুমি পাশা খেলে পরাজয় হয়েছো, আমি জয় হয়েছি। পাশা খেলে পরাজয় হলো মা? হ্যাঁ। কেন? দেখো দেখো আজকে খেলে আমি জয় হলাম, তুমি পরাজয় হয়েছে, এবার তোমার মালা আমাকে দেখো দাও। শোনো, তোমার সঙ্গে পাশা খেললাম না, দেখলাম না, জানলাম না, তুমি কিভাবে পাশা খেললে? তুমি বলতে চাইছো পাশা খেলে পরাজয় হয়ে গেলাম? হ্যাঁ তোমার মালা আমাকে দাও। কি? তোমার মালা আমাকে দাও। আমি দিতে পারবো না। কেন? তুমি পরাজয় হয়েছো, আমি জয় হয়েছি, তোমার মালাটা আমাকে দাও। মালা নেবে? হ্যাঁ যদি না দাও তাহলে তোমার সাথে কথা বলবো না। মানে মালার প্রতি তোমার এত এলো? ঠিক আছে যখন দেবে না হ্যাঁ। তোমার সাথে আর আমি কথা বলবো না। শোনো, দেখো এই পবিত্র বাসর করে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। এই বাসর করে তুমি আমার সঙ্গে কথা বলবে না? বললাম তো বলবো না। সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ বলবো না। বলবে না কথা? না তো তুমি নিজে বলছো তুমি কথা বলবে না, আবার কথা তো বলতেই আছো। আমি তোমাকে বলছি যে আমি বলবো না, হ্যাঁ। কিন্তু তোমার সাথে আমি কথা বলছি না। তা কার সঙ্গে তুমি কথা বলছো? ঠিক আছে এখন থেকে আর বলছি না। এবার থেকে কথা বলবে না? এই যে শোনো, দেখো এই বাসর করে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, বলো তো কে কথা বলবে আমার সঙ্গে? কি হলো? বলছি তো আমি বলবো না। তাহলে কার সঙ্গে তুমি কথা বললে? ঠিক আছে আর বলবো না। আর লাজ মুখ নত করে আর কতরা একা থাকিবে বলো, আর কতরা একা থাকিবে লাজ মুখ করে আর কতরা একা থাকিবে বলো, আর কতরা একা থাকিবে বলো, আর কতরা একা ও সিঁড়িতে সিঁদুর কত সুন্দর পড়েছ, লোনাতে চন্দন পরে অপরূপ সেজেছ। ও সিঁড়িতে সিঁদুর পরে
এই বাসর করে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। তুমি তাহলে আমার সঙ্গে কথা বলবে না? হ্যাঁ, আরে কত রাত একা থাকিবে এ বলো, আরে কত রাত একা থাকিবে এ বলো, আরে কত রাত একা থাকিবে এ বলো, আরে কত রাত একা থাকিবে এ বলো। জান জান জান, এই বাসরগুলি তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, এবার থেকে দেখবো এই বাসরগুলি তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, এবার থেকে আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। কি যে করবো আসো না। তোমরা আসলে তোমাদের বড়ের সঙ্গে ঝগড়া হয় না, এবার আমাকেই যেতে হবে। স্বামী মান করেছে। সে কি আমার স্বামী মান করলো, কি যে করি। না না, যেমন করে হয় জোর করে কথা বলবো। কত শুনছো? কি হলো? তোমাকে বলছি, কি তোমার মালা আমাকে দাও। কথা না বলতে বলতে মালা দাও? কেন? তুমি পরাজয় হয়েছে, আমি জয় হয়েছি, তুমি তো তোমাকে নিজে মালা দিতে বললে। হবে। তুমি তো নিজে বললে তুমি নাকি আমার সঙ্গে কথা বলবে না। তোমার সাথে যদি কথা না বলি তাহলে মালাটা আমি কি করে পাবো? তুমি মালা- বলেছে মালা দাও আমাকে। তার মানে মালার প্রতি এতই লোভ তোমার? হ্যাঁ মানে মালার জন্য তুমি আমার সঙ্গে কথা বলছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, সত্যি তো, মালাটা আমাকে দাও। মালা নেবে? চলো, আমাদের পাশা খেলা হয়ে গেল, এবার আমরা বিশ্রাম নেব। কি? পাশা খেলা হয়ে গেছে, হ্যাঁ, এবার আমরা বিশ্রাম নেব। বাবা বাবা বাবা, তোমার যুক্তি ভালো। মানে কারণ আমার কাছ থেকে জোরপূর্বক তুমি কেড়ে নিলে আমার সোলার মালা। এই সোলার মালা নেওয়ার পর তুমি বলতে চাইছো আর পাশা খেলা খেলবো না, হ্যাঁ, আমরা রাজ সিংহাসনে বসে গল্প করব। কিন্তু দেখো গো, পিতা যখন এই বাসর করে রেখে যায়, পিতা আমাদের বলেছিল সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। দেখো এখনো তো আমাদের অনেক নিশি বাকি, আবার আমরা পাশা খেলা শুরু করি। এবার দানে কি রাখবে? কেন? যখন আমার শাশুড়িমা বরণ করার সময় আঙ্গুলি দিয়েছে স্বর্ণ আঙ্গুটি, এই স্বর্ণ আঙ্গুটি দানে রেখে আমরা পাশা খেলা শুরু ঠিক আছে, নাও তাহলে পাশা খেলবো। খেলবে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, শুরু করি। তাহলে তাহলে কে পাশা চালাবে? তুমিই চালো। ও গো প্রথমে দানে পাশা মাতা পিতা নামে, আর প্রথমে দানে চালায় পাশা মাতা পিতা নামে। কি হলো? জানো গো, কি? আমি যখন পরাজয় হয়ে গেলাম, তোমার মালাটা তুমি নিয়ে নাও। বাহ বাহ বাহ, তোমার যুক্তি ভালো। আচ্ছা, তুমি যখন পাশা খেলা শুরু করো, তুমি আমায় পূর্বে বলেছি আমি তোমার কাছে পরাজয় হয়ে গেলে তুমি যাহা চাইবে তা দেবে। হ্যাঁ, দেবো তো। কিন্তু আমি কি চেয়েছি যে তুমি পরাজয় হয়ে গেলে বলে তুমি আমার সোলার মালা? তাহলে কি নেবে? দাঁড়াও, শুনো, তাহলে তুমি আমার স্মৃতি পাটিটা নিয়ে নাও। তোমার স্মৃতিপাটি নিয়ে কি করবে?
তাহলে কি নেবে? আমি কি মেয়ে ছেলে যে পরে ঘুরে বেড়াবো বলো তো? তাহলে আবার কি নেবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মনের সঙ্গে বোঝাপড়া করতে দাও। কি নেবো কি না, হ্যাঁ মনে পড়েছে। ও দাঁড়াও দাঁড়াও, আমি বুঝতে পেরেছি। কি? তুমি না আমার এই কানের সোনাটা নিয়ে নাও। তোমার কানে সোনা নিব না? তাহলে কি নেবে? তুমি আমায় পূর্বে বলেছো, মনে আছে তো? কি? তুমি আমায় পূর্বে বলেছো এ বাসর করে তোমার কাছে যদি আমি পরাজয় হয়ে যাই, তুমি আমার কাছে যা চাইবে তা দেবে। দেবো তো। দাঁড়াও, আজ তুমি পড়েছো গজপতির হার, আজ তুমি পড়েছো গজপতির হার, তাই তোমার পরিচয় রূপের বাহার। আজ আমি তোমার কাছে চাই তোমার ওই সতী সিংহ। কিছুতেই পারবো না আমি এই কথা পালন করতে। কি বললি? সেটুকু আমায় ক্ষমা করো প্রভু, আমি পারবো না ছেড়ে তোমায়। কি করে ভাবলে? না গো না, কি করে ভাবলে এই বাসর করে তোমায় আমি ক্ষমা করে দেবো? দোহাই তোমার, দোহাই? সেটুকু আমায় ক্ষমা করো তুমি। ওই আমার ছুঁয়ো না, প্রাণেরও নাথ গো। সত্যি? আমারই ছুঁয়ো না, প্রাণেরও নাথ গো। ও নাথ গো। প্রভু আমি মধু ওই না ভোমর ও সে যে ছোট ধরো তুমি, আজি তরুণীর সাজে, ও সেই তরুণী মাঝি ছাড়া ও ও গো কাঁচা বেঙ্গা লিম্ব খেলে প্রভু মুখে লাগে আবার বাঁকা বেলটা ও কাঁচা নামিনা ইগল প্রিয়ে, ও কাঁচা গোয়া, ও কাঁচা না খেলে প্রিয়ে, ও মৃত ওই না বিরাত্রি জীবনারি প্রভু হরিয়ালি আবার শাস্ত্রে লেখা আছে বিরাটে জীবনারি কলি আলিঙ্গন, শাস্ত্রে লেখা আছে বিধবার লক্ষণ। আজকে এসে তুমি আমায় ক্ষমা করো। দাঁড়াও, তুই যদি কোনো কথাই মানবে না, তবে? তোমার কতগুলি প্রশ্ন করবো। প্রশ্ন? যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ। আমি তোমায় আলিঙ্গন দেবো। বলো 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 কি প্রশ্ন জানো? বলো। ও গো তুমি বড় সুন্দরা, আমি ভালো জানি চাটি কালোর না, বলো না
সৌদানি ভূতরে পাগল হয়েছে তাই তো কাম্বার হরণ করে দামলে উত্তরে খুদা বাও একে ভুল। এই পবিত্র বাসর করে পাশাকালে খেলতে গিয়ে বড় ক্লান্ত বড় ক্ষুধার্ত। তুমি কি পারবে না আমার জন্য একটিবার রন্ধন করে দিতে? শোনো শোনো গো প্রভু, ক্ষমা করো মরে। এত রাত্রে অভাগিনী যাই বেকারে ঘরে, রন্ধনের দ্রব্য কিছু নয় আছে এখানে। অসম্ভব কথা বলো কিসের কারণে? কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি? কেমন রান্ধি দিবে এগুলা সুন্দরী? সত্যি বলেছো, এই বাসর করে তোমার যদি আমি যুক্তি দেখিয়ে দিই, তুমি কি পারবে না আমার জন্য রন্ধন করতে? দেখো, সামনে রয়েছে ভননডালায় মঙ্গল চাল, ঘটে রয়েছে জল, নারকেলি চকাগুলি করবে জ্বালানি। তুমি এই ব্যাপার জন্য আমার রন্ধন করো, আমার কিছুক্ষণ মতো বিশ্রামে যায়। বেশ, স্বামী আমায় শয্যায় চলে গেলেন, রন্ধন করি প্রতি সেবা দেব। ওই আমি রন্ধনশালে যাব মা গো, পাতালপুরে জন্ম তোমার, পাতালপুরি। ওগো ভুবনে নাম রাখে জয় বিশ্বহরি। আমি এক অন্ন পঞ্চম ব্যঞ্জন করিব রন্ধন। ওগো জাগাইয়া জনপতির দেব ভোজন। ওগো জগৎ জীবন কবি বন্দে বিশ্বহরি। ওগো মামা সিনা সর্বজনে একবার